ছাগলকাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি সরকারি তিতুমির কলেজের বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হন তিনি। পরে তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ লাভ করেন। ছাগলকাণ্ডের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা চেয়ারম্যান লাকিকে আর কার্যালয়ে পাওয়া যায়নি। ঈদের ছুটির পরও আসেননি অফিসে। স্বামীর দুর্নীতির খবর ছড়িয়ে পড়ায় বিব্রত হয়েই অফিস করছে না বলে মনে করছেন উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা। ঈদের পরে তো আর অফিসে আসেন, আমরা জানি যে ম্যাডাম আসবে এতটুকুই জানি। চেয়ারম্যান স্যারের কাজটা তো আমরা পারবো না, যেটা স্যারের স্বাক্ষর লাগবে এটা তো আমরা দিতে পারবো না। এদিকে তার অনুপস্থিতিতে সেবা প্রার্থীরা অফিসে এসে ফিরে যাচ্ছেন, এতে সেবা বঞ্চিত হচ্ছেন ওই এলাকার মানুষ। না পাইছি না, বিনা লাগবার আগে গেছি একবার মনে আসছি এনে বাজ্যাম গাও নাকি করুম। রায়পুরের জনগণের বিভিন্ন কাজকর্মের ক্ষতি হচ্ছে, অফিসিয়াল ক্ষতি হচ্ছে। অর্থ বছরের শেষ মাসে চেয়ারম্যানের এমন অনুপস্থিতিতে প্রশাসনিক কাজেও সৃষ্টি হয়েছে জটিলতা। এ ব্যাপারে কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। অনেক লোক আসছে যারা ওনার কাছে সাহায্যের জন্য আসছে বা বিভিন্ন কার্যের জন্য আসছে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। চেয়ারম্যান সাহেব যেহেতু নেই, সেই সেবাটা আমরা দিতে পারছি না, কারণ ওনার জায়গা থেকে তো সেবাটা আমরা দিতে পারি না। বর্তমানে উপজেলা চেয়ারম্যান লাকির ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।